সুবহানাল্লাহ, চিন্তা করুন সেই মানুষটির কথা কতই না উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যকেও কোরআন শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আর অন্যকে কোরআন শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের সম্পর্ক ছিল অতপ্রতভাবে আমরা জানি, কিন্তু রমাদান আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রগাঢ় সম্পর্ক আরো গভীর হয়ে যেত। খুদ জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে নেমে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে কোরআন শোনাতেন, কোরআন পর্যালোচনা করতেন, অধ্যয়ন করতেন। একজন সাহাবী ছিলেন সুবহানাল্লাহ, যিনি তার নামাজের প্রতি রাকাতে সূরা ইখলাস পড়তেন। লোকজন সেটা দেখে অবাক হলো এবং তারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিয়ে জিজ্ঞেস করেন যে, ইয়া রাসূলুল্লাহ, তিনি আমাদের নামাজের ইমামতি করেন আর প্রতিটি রাকাতে তিনি সূরা ইখলাস পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, কেন তুমি এমন করো? সেই সাহাবী বললেন, সুবহানাল্লাহ, আমি এই সূরাটাকে ভালোবাসি। জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উত্তর শুনে কি বলেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। চিন্তা করুন, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের একটি সূরার প্রতি ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায়। এই মুহূর্তের মানুষ, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন কিন্তু সুসংবাদ আসবে, আপনি জান্নাতের। সুবহানাল্লাহ। কোরআনের মাস, রহমতের মাস, রমাদানের এই তৃতীয় দিনে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, প্রতিদিন অন্তত একটি রুকু হলেও আমরা অর্থসহ পড়ে বুঝব, একটি নতুন আয়াত মুখস্থ করব, সারাদিন কিছু আয়াত নিয়ে চিন্তা করব, ফিকির করব, গবেষণা করব এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে একটা বার 10টা মিনিটের জন্য হলে বসে কোরআন অধ্যয়ন করব, পর্যালোচনা করব, স্টাডি করব। কোরআন শুধু তেলাওয়াতের জন্য না, কোরআন হক আমাদের গাইড বুক, কারণ আল্লাহ পাক বলতেন হেদায়েতের আখর, হেদায়েত স্বরূপ তিনি পাঠিয়েছেন। তাই রমাদানের এই ক্ষণে আমরা এই কামনা করি, আল্লাহ আমাদের সাথে কোরআনের সম্পর্কটাকে এমনভাবে গভীর করুন যে সম্পর্ক দিয়ে কোরআন যেন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করে। কোরআন দিয়ে আমাদের অন্তরকে মুনাওয়ার করে দিন, কোরআনের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দিন, আমাদের জীবনকে কোরআনের আলোয় রঙিন করে দিন। আমিন।